নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো। আমি ভালো। আমি এখন বানাচ্ছি ঘুগনি। হাসব্যান্ড বাজারে গেছে, ব্রেড আনবে, ব্রেড দিয়ে খাবে। আর এখানে এইগুলো বাসনগুলো মাজতে হবে। ছেলেকে প্রেসার কুকারে ভাত, ডিম ভাজা, আলু ভাতে ডাল করে দিয়েছি। খেয়ে গেছে। এগুলো মেজে পরিষ্কার করে স্নান করে পুজো করে দিলাম। ঠাকুরের কাছে আমি মোবাইলটা আনি না, কারণ ওটা তো রান্নার কাছে নিয়ে যাই। সে কারণে মোবাইলটা ঠাকুরের কাছে আনি না। পুজো শেষে আমি পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ঠিক আছে? তো যাই হোক, পুজো আমার হয়ে গেছে। এবার আমি রান্না শুরু করব। অন্যান্য কাজ তো করে ফেলেছি। এই যে পালং শাকের তরকারি করছি। আর এই যে বিরিয়ানি বানাবো রাতে, এখন না, চালটা ভিজিয়ে রেখেছি, একটু পরে ভাতটা বানিয়ে ফেলবো। আর চিকেন কারি করব। চিকেনটা, ভাতটা বানানো থাকবে। চিকেন এখনও খাবো, রাতের জন্য থাকবে। আর এই যে সাদা মানে নর্মাল রাইসও করেছি, আর চিকেন কারিটা করছি। তারপর চিংড়ি মাছ দিয়ে, শুকনো আম দিয়ে করলাম। আর তারপর ব্যাস 3টে 10 বেজে গেছে, ভাত খাচ্ছি এখন। এই যে হাজব্যান্ডকে দিলাম, নিম পাতাটাও ভেজে ফেলেছি একটু। এইটুকু নিম পাতা ছিল, ভেজে ফেললাম। আর এই যে তেঁতুল, সরি, শুকনো আম দিয়ে করেছি, চিংড়ি মাছ দিয়ে। আর ওই যে চিকেন কারিটা করেছি। তারপরে ও সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে চা খেয়ে বিরিয়ানিটা ছেলের জন্য বানাচ্ছি। এই যে সব তো রেডি ছিল, শুধু বেরেস্তারা করেছি আর বিরিয়ানি মশলাটা বানালাম। আর এই যে লেয়ারিংটা করছি। প্রথমে ভাত দিয়েছিলাম, তারপরে চিকেন দিলাম, বিরিয়ানি মশলা দিলাম। যেমন নর্মালি, খুব আহামরি কিছু করিনি, সিম্পল করেছি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেরেস্তা দিলাম, বিরিয়ানি মশলা দিলাম, এটা কেওড়া বাটা দিলাম, ঘি দিলাম, এটা ঘি দিলাম, ডবল করে ঘি দিলাম। তারপরে এটা, এর মধ্যে মিঠা এতটা দিয়েছি, দুধের মধ্যে কেশর ভেজানো জল। তারপরে এখন আমি কেওড়া বাটাটা দিচ্ছি, এই যে এটা। তারপরে দিলাম ধনে পাতা কুচি, আর একটু নুন দিয়ে দেবো। নুনটা আগে একটু দিয়েছিলাম ভাত বানানোর সময়। তারপর ওই ঢাকনা দিয়ে একটা, এটা ওটা ওয়েট দিয়ে, এই যে দেখুন 10-15 মিনিট রেখেছিলাম। থালার মধ্যে জল দিয়ে আমি রেখেছিলাম। তারপর হয়ে গেছে বিরিয়ানি। এই যে দেখুন, ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, ও এসে গেছে। ব্যাস, আমি আর ছেলে বিরিয়ানি খাবো, হাজব্যান্ড খায় না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।